নমস্কার। আজকে তোমাদের রান্নাঘরে নিয়ে এলাম বেকিংয়ের ঝামেলা ছাড়া ভীষণ মজার একটা রেসিপি, যেটা বাড়ির বড়দের তো পছন্দ হবেই, সেই সঙ্গে বাচ্চারা পেলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এর জন্য লাগছে কোকো পাউডার। আমি এখানে ছোট্ট চায়ের কাপ, 100 ml চায়ের কাপ, তার প্রায় হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করা যাবে। এবার ঠিক সমান পরিমাণ আমি এখানে চিনি নিয়েছি। মিষ্টিটা যদি বেশি পছন্দ করেন তাহলে আর অল্প একটু বাড়িয়ে দেবেন। ওই কাপেরই দেখুন পুরো 1 কাপ আমি এখন দিয়ে দিলাম একদম ফুল ক্রিম গরুর দুধ, আরও 1 কাপ দিলাম, 2 কাপ। এবারে এখনও পর্যন্ত কিন্তু আপনি যদি গ্যাসে বসান তাহলে গ্যাসটা অন করবেন না। আমি এখানে ইন্ডাকশানে বসিয়েছি, এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন অফ রয়েছে। এবারে ভালো করে কিন্তু এটাকে আগে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। 1.5-2 মিনিট এরকম হ্যান্ড হুইস্কার বা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে কোকো পাউডারটা ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে। খুব ভালো করে মিশে গেছে, ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে আমি অন করে দেবো ইন্ডাকশানটা। ইন্ডাকশান অন করে খুব বেশি কিন্তু না বাড়িয়ে রাখাই ভালো, কোকো পাউডার নিচে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায়। তাই অবশ্যই কিন্তু সাবধানে কাজটা করবেন। গ্যাসে রাখলেও আপনি মোটামুটি মাঝারি আঁচে রেখে করবেন, আর ইন্ডাকশানেও তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তোলার দরকার নেই। তবে প্রয়োজনে তুলতে পারেন, তবে সাবধান হবেন নিচে যেন পুড়ে না যায়। আর ফুটে যাওয়ার পরে কিন্তু এটাকে ফুটতে শুরু করার পরে আরও 3-4 মিনিট এটাকে ফুটিয়ে কিছুটা ঘন করতে হবে। দরকারে বলেছি একটু আঁচ বাড়াবেন কমাবেন। প্রায় 3-4 মিনিট আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। এখন দেখে বুঝতে পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু এটা ঘন হয়ে এসেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে বাটার। এখানে আমি একদম জমাট বাঁধা অবস্থায় চা চামচে ভর্তি করে প্রায় 3 চা চামচ বাটার কিন্তু অ্যাড করছি। আর গলানো অবস্থায় হলে তার পরিমাণটা আরও বেশি হবে। তবে বাটার যেহেতু আমরা ফ্রিজ থেকে বের করে ব্যবহার করি, তাই সেটা তো জমাট বাঁধা অবস্থাতেই থাকবে। বাটারটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট আবারও কিন্তু এটাকে ফোটাবো, যতক্ষণ না এর থিকনেসটা ঠিকঠাক আসছে। এটা ফোটানো হয়ে গেছে। এটা প্রায় 5 মিনিট রেস্টে রাখার পর থিকনেসটা ঠিক যেন এইরকম আসে, একটু দেখে রাখুন। বেশ ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি হবে। পাতলা রাখলে কিন্তু রেসিপি তৈরি করতে অসুবিধা হবে। এবারে একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব বিস্কিট। এখানে আমি দেখুন গুড ডে 5 টাকা দামের 2টো প্যাকেট নিয়েছি, আর ব্রিটানিয়া নিউট্রি চয়েস যে ডাইজেস্টিভ বিস্কুট হয় সেটা 10 টাকার 2টো প্যাকেট নিয়েছি। আপনি যে কোনো বিস্কুটই এখানে ব্যবহার করতে পারবেন। ভীষণ মজার এবং বানানো খুব সহজ। তো বিস্কুটগুলোকে দেখুন এরকম টুকরো টুকরো করে নেবেন, না খুব বড় থাকবে না একদম ছোট ছোট টুকরো হবে। তো সব বিস্কুটগুলো আমি ভেঙে নিচ্ছি। আর যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু এই রেসিপিটা একইভাবে তৈরি করে নেওয়া যাবে। আর সেই সঙ্গে কোনো বেকিংয়ের ঝামেলা থাকছে না, অথচ চকলেট কেকের থেকে কোনো অংশে কম তো হবেই না খেতে, তার থেকেও বরং ভালো লাগবে খেতে। তো দেখুন সবগুলো টুকরো করে নিয়েছি আমি। এবার যে কোকো পাউডারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এখানে অল্প অল্প করে দেব, খুব বেশি দেওয়া যাবে না। এখানে এমনভাবে দিতে হবে যাতে বিস্কুট আর এই ব্যাটারটা মিশে বেশ একটা টাইট মিশ্রণ তৈরি হয়, খুব বেশি পাতলা যেন না হয়। তো আমি প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় দেখবেন যে ব্যাটারটা অল্প স্বল্প মনে হবে রয়েছে, আস্তে আস্তে বিস্কুটটা টেনে নেবে। তবে এই বিস্কুটটা টেনে যেন একেবারে নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্যই প্রথমেই খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না, দরকার হলে আপনি অ্যাড করবেন। তো আমি মোটামুটি আন্দাজ মতো দেখুন দিয়ে দিয়েছি, সব সুন্দর করে মিশে গেছে, দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো সব গোটাও রয়েছে।
এবার একটা কেকের মোল্ড নিতে পারেন, টিফিন বক্স নিতে পারেন, যাই হোক সেখানে একটা বাটার পেপার বা এমনি যে কোনো পেপার সেট করে তাতে অল্প একটু বাটার লাগিয়ে নেবেন। এখানে কিন্তু সাদা তেল দেবেন না, বাটারটা লাগিয়ে নিলেই রেসিপির টেস্ট আপনি ভালো পাবেন। এবার মিক্সিং বোল থেকে এই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি মাখিয়ে রাখা বিস্কুটের টুকরোগুলো। আর এই টুকরোগুলো যখন ঢালছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টাইট রয়েছে। এবার এটাকে মোল্ডের শেপ অনুযায়ী আপনাকে কিন্তু একটা শেপ দিয়ে দিতে হবে, আর অবশ্যই প্রেস করে দেবেন। স্প্যাচুলা দিয়ে অসুবিধে হচ্ছিল, তো সেই জন্য আমি একটা চামচ দিয়ে ভালো করে দেখুন চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি। বেশ আঠালো হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। তো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে এটাকেই রেডি করে নেওয়া যেত, কিন্তু আমি যে মানে কোকো পাউডারের ব্যাটারটা বেশি হয়েছে সেখান থেকে আরও কিছুটা উপরে লাগিয়ে নিচ্ছি, যাতে খাওয়ার সময় আরও বেশি ভালো লাগে। তবে এটা যদি মনে হয় আপনি নাও দিতে পারেন। আরও কিছুটা দিয়ে দিলাম যাতে করে ভেতরেও কিছুটা ঢুকবে এবং ওপরের দিকটাও একটু চকলেটি ভাবটা বেশি থাকবে। এবার এটাকে আমি এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রাখবো। তার আগে দেখাই কোকো পাউডারের ব্যাটারটা দেখুন পুরোটা লাগেনি, এখানে আরও আপনি 1 থেকে 1.5 প্যাকেট বিস্কুট ব্যবহার করতে পারতেন। এবারে এটাকে ঘন্টা 4-5 জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 6 ঘন্টা মতো পরে আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এই সময়টা রেখে দেবেন, একটু কম সময় রাখলেও অসুবিধা নেই। আরেকটা জিনিস আপনাদের বলি, আমি ওপরে চকলেটি ভাবটা বেশি আনার জন্য যে ব্যাটারটা দিয়েছিলাম, তো সেটা বের করার সময় কিন্তু অনেকটাই ঘেটে যাবে। তো যে কারণে এই ব্যাটারটাকে আপনি এই চকলেটের ব্যাটারটা কেকটা ডিমোল্ড করার পরে, মানে কেক যদিও নয়, যাই হোক নো বেক একটা কিছু হয়েছে, তো এটা ডিমোল্ড করার পরে ওপরের দিকে কিন্তু আপনি এটাকে গার্নিশ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে। কারণ এটা যখন উল্টে মানে মোল্ড থেকে বের করছি তখন দেখুন এটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, যে কারণে কিছুটা তো অবশ্যই ঘেঁটেই যায়, নষ্ট হয়, সেই কারণে এটা পরে দিলেই ভালো হবে। আর দেখুন এর ভেতরের টেক্সচারটা কি সুন্দর এসেছে, ভীষণ টেস্টি একটা মানে খেতে রেসিপিটা। অবশ্যই একটাবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল রেসিপিটা। আর আপনারা চ্যানেলে যারা একেবারে নতুন, তো তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।